সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফেসবুকের মনিটাইজেশন ট্যাবের ভিতরে নতুন একটা আপডেট যুক্ত হয়েছে, নতুন একটা মনিটাইজেশন ট্যাব যুক্ত হয়েছে, আর সেটা হচ্ছে ক্রেডিটর স্টোর ফন্ড। ক্রেডিটর স্টোর ফন্ড এইখানে একটা সেটআপ চলে আসতেছে। অনেক ভাই বন্ধু রয়েছেন সেটআপ করতে ভুল করতেছেন, যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছেন না, টিন নাম্বার দিচ্ছেন না। এখন এই ক্রেডিটর স্টোর ফন্ডের মাধ্যমে যদি কোনো ডলার যদি আপনার ইনকাম হয়, তাহলে সেই ডলারটা আপনার ব্যাংকে কিভাবে আসবে ভাই? এটা প্রশ্ন থেকে যাচ্ছে, অনেকেই ক্লিক করে ফেলতেছেন, দেখা যাচ্ছে যে অনেক ভুল করতেছেন। তো এটাতে কিভাবে ইনকাম করবেন, বা ক্রেডিটর স্টোর ফন্ড যে একটা ট্যাব আসছে নতুনভাবে মনিটাইজেশনের, এখানে কিভাবে আমাদের ডলার জমা হবে, আজকের ভিডিওতে A to Z আমি সম্পূর্ণ আপনাদেরকে একদম ক্লিয়ার জানিয়ে দিব। একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। যারা এখনও সাইবুল ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অনুরোধ থাকবে ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসেন, বাংলাদেশের ভিতরে সাবস্ক্রিপশন নামে একটা মনিটাইজেশন টুল ছিল, সেটা অনুমোদিত ছিল না। সাবস্ক্রিপশনটা বাংলাদেশে চালু ছিল না, বাংলাদেশে কেউ সাবস্ক্রিপশনটা ওপেন করতে পারে নাই, এবং কি কারো সেট আপও আসে নাই। যারা ভারতে রয়েছেন, যারা পাকিস্তান রয়েছেন, যারা সৌদি আরবে রয়েছেন, বিশ্বের আরও বিভিন্ন দেশে রয়েছেন, যা ওইখানে ওই দেশে মনিটাইজেশন যদি চালু থাকে, তাহলে ওইখানে সাবস্ক্রিপশনের মনিটাইজেশন ট্যাবও চালু ছিল, শুধু একমাত্র বন্ধ ছিল বাংলাদেশের। ফেসবুকে জানতো বাংলাদেশে এমন লোক নাই যে সাবস্ক্রিপশনটা কিনার মাধ্যমে সাবস্ক্রিপশন করে সেখান থেকে ভিডিও দেখবে। এটা আমি ক্লিয়ার করতেছি আপনাদের সামনে। সাবস্ক্রিপশনটার কথা বলতেছি এই কারণে, এরপরে বলবো আমি ক্রেডিটর স্টোর ফন্ড যেটা আছে এটার ব্যাপারে, তাহলে ক্লিয়ার আপনারা বুঝবেন। সাবস্ক্রিপশন হচ্ছে এই $10 দিয়ে আপনি সাবস্ক্রিপশনটা কিনবেন হচ্ছে এই কারণে যে স্পেশাল কিছু ভিডিও থাকে, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও থাকে, নিউজ থাকে, এগুলা এই সাবস্ক্রিপশনের মধ্যে যদি আপলোড করা হয়, তাহলে যারা টাকা দিয়ে ডলার দিয়ে সাবস্ক্রিপশনটা কিনে নিয়েছে তাদের কাছে শুধুমাত্র ভিডিওগুলো যাবে, আর যারা ফলো করছে বা এমনিতে দর্শক আছে তাদের কাছে ভিডিওটা যাবে না। যারা শুধুমাত্র কিনে রাখছে সাবস্ক্রিপশনটা তাদের কাছে ভিডিওটা যাবে। এটা ছিল সাবস্ক্রিপশনের অপশনটা। এখন ফেসবুকে যাতে সাবস্ক্রিপশনটা বাংলাদেশে ছিল না, এটার বিপরীতে আরেকটা টুলস নিয়ে আসছে। সাবস্ক্রিপশনের বিপরীতে একটা টুলস নিয়ে আসছে, আর সেটা হচ্ছে ক্রেডিটর স্টোর ফন্ড। এই ক্রেডিটর স্টোর ফন্ডটাও ঠিক একই নিয়ম, হুবহুব যে এক তা না, সেটাও বিশ্লেষণ করতেছি। একই জাতীয়। যেমন আপনি এখন কি করতেছেন, সেটআপের উপর ক্লিক করতেছেন, যখন ক্রেডিটর স্টোর ফন্টে ক্লিক করতেছেন তখন এখানে ভাই কোনো জিমেল চাচ্ছে না। এখানে হ্যাঁ, একটা জিমেল অলরেডি আপনার এখানে চলে আসে, একটা নাম্বার দেওয়ার জন্য বলে। যখন আপনি সেট আপ করতে যাচ্ছেন, উপরে দিয়ে আপনার যে ফেসবুক আইডি রয়েছে সেই আইডিটার জিমেলটা শো করতেছে, উপরে দিয়ে জিমেলটা শো করে, এরপরে একটা নাম্বার চায়, এরপরে জাস্ট এগুলো দেওয়ার পরে পরবর্তী ধাপে গেলে সেখানে আর কিছু দেওয়ার মতো কোনো অপশান নেই। যে আমরা তো অনেক সময় কন্টেন্ট মনিটাইজেশন, অ্যাডস অন রিলস এগুলো যখন আবেদন করতে যাই, তখন সেখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিই, টিন নাম্বার দিই, ভেরিফাই করি, এরপরে যাতে এখানে কোনো ডলার যদি জমা হয় এগুলো সোজা চলে আসে ব্যাংকের মাধ্যমে। এখন এই ক্রেডিটর স্টোর ফন্ড যেটা রয়েছে, এখানে কিন্তু মানুষ এই সাবস্ক্রিপশনের মতো কিনা লাগবে। এখানে একটা ভিডিও, একটা অ্যালগোরিথম রয়েছে, একটা ভিডিওর একটা অপশান রয়েছে, একটা ভিডিও গেম এই জাতীয় একটা নাম দিয়ে সেখানে একটা জায়গা রয়েছে। এখন আপনার সেইখানে কিন্তু আবার ডলার নির্বাচন করতে বলে মানুষে, আপনার এখানে কত ডলার আপনাকে দিলে আপনার ইম্পর্টেন্ট ভিডিওটা দেখতে পারবে। কথা বুঝেন, ঠিক সাবস্ক্রিপশনের মতো। এখন আমি সেইখানে দিয়ে রাখছি ভাই $24 দিয়ে রাখছি এই কারণে, কেউ যদি এতটাই গুরুত্বপূর্ণ মনে করে, কেউ যদি এই সাবস্ক্রিপশনটা যদি কিনে, প্রায় $24 দিয়ে যদি সাইকুল ভাই এখানে যদি কেউ যদি অ্যাড হয়, তাহলে সেই মানুষটাকে ইম্পর্টেন্ট বিষয়গুলো জানানোর দরকার না ভাই? অবশ্যই দরকার। সেখানে ভিডিও বানিয়ে যদি ক্রেডিটর স্টোর ফন্টে যদি আপলোড করি, তাহলে যারা এখানে ডলার দিয়ে আমার সাথে অ্যাড থাকবে, ডলার দিয়ে যারা এই সাবস্ক্রিপশনটা কিনবে, শুধুমাত্র ওই ভিডিওগুলো তারাও পাবে। আবার এরকমও হতে পারে যে এখানে যেই মানুষটা কিনবে তার আইডিটা এক্সট্রা থাকবে। আপনি কোনো ইম্পর্টেন্ট ভিডিও বানিয়ে শুধুমাত্র ওই মানুষটাকে আপনি সেন্ড করবেন, শুধুমাত্র একজনকে আপনি সেন্ড করবেন, সেখানে অ্যাভেলেবেল মানুষে এটা দেখতে পাবে না। ইম্পর্টেন্ট ভিডিওটা শুধুমাত্র একজনের জন্য আপনি পাঠাইতে পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ সাবস্ক্রিপশনটা কিনে। ধরেন বাংলাদেশে তো এমন অনেক ভাই বন্ধু রয়েছেন যাদের এখনও ডলারের কার্ডও নেই। ডুয়েল কারেন্সি যে সমস্ত কার্ডগুলো থাকে এগুলো অনেকেরই নেই, যে আপনি টাকা দিয়ে ডলার কিনে সেই ডলার দিয়ে কার্ড দিয়ে সাবস্ক্রিপশন করবেন, এখানে সাইকুল ভাই $24 দিয়ে এটা কিনবেন, এরকম লোক হয়তো বা কোটির ভিতরে কয়েকজন আছে, লাখের ভিতরেও পাওয়া যাবে না যারা বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। তো এটা সম্পূর্ণ হচ্ছে সাবস্ক্রিপশনের মতোই। যখন কেউ আপনাকে এখানে ডলার সেন্ড করবে, যখন ডলার দিবে এই ক্রেডিটর স্টোর ফন্টের মাধ্যমে, ঠিক তখনই আপনাকে এখানে
আপনার অ্যাকাউন্ট দেওয়ার জন্য একটা অপশান আসবে। এখন সেটা আসতেছে না। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার মতো একটা অপশান আসবে, অথবা আপনার যে পে আউট আইডি আছে, কথাটা বুঝে নেবেন, পে আউট আইডি আছে, সেই পে আউট আইডির সাথে এটা অটোমেটিকলি ফেসবুকে লিঙ্ক করে দিবে। আপনার কন্টেন্ট মনিটাইজেশনের টাকাগুলা যে পে আউট আইডির দ্বারা আসতেছে সেটার সাথে অটোমেটিকলি কানেক্ট করে দিবে, যেটা এখন বর্তমানে দেয় নাই। কেউ যদি কিনে এই সাবস্ক্রিপশনটা, কেউ যদি $24 দেয় যে ইম্পর্টেন্ট কোনো ভিডিওর জন্য, তাহলে পরবর্তী ধাপে ফেসবুক আমাদেরকে ফিনিশিং সেটআপের যে অপশান রয়েছে এটা কিন্তু দিয়ে দিবে। এটা দিয়ে দিবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করার জন্য। আশা করি অনেক ভাই বন্ধু রয়েছেন বুঝতে পারছেন যে এখানে যে নতুন আপডেটটা আসছে ক্রেডিটর স্টোর ফান্ড, এটা কি জিনিস আশা করি বুঝতে পারছেন। আপনি যেভাবে সেট আপ করেন তাতে কোনো সমস্যা নেই। এইবার আসেন ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলে নিই। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, সফল হতে চাচ্ছেন, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই, সবাইকে ভিডিওর দিকে নজর দেওয়া লাগবে। কাফি এক মাসে $38,000 ইনকাম করছে। এক মাসে কাফি কিন্তু ভিডিও দিয়ে ইনকাম করছে। আপনাকে কয়েকটা দিকে নজর দেওয়া যাবে না। আপনি যদি কয়েকটা দিকে যদি নজর দেন, তাহলে এখানে আপনার যে একটা মূল টার্গেট আছে, আপনার যে এখানে মেইন টার্গেট আছে স্বপ্ন পূরণ করার, সেটা আপনি করতে পারবেন না। কয়েকটা দিকে নজর দেওয়া যাবে না। কি জিনিস? একটা হচ্ছে যে স্টার। আপনি কোনোদিন স্টারের লোভ করা যাবে না। স্টারের লোভ যদি আপনি করছেন, তাহলে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। একজন মানুষ আপনাকে স্টারের লোভ দেখাই আপনাকে লাইভের ভিতরে বসাই রাখবে, আপনাকে কমেন্ট করাবে, আপনাকে ভিডিওটা শেয়ার দেওয়ার জন্য বলবে। আপনি যখন তার ভিডিও শেয়ার দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, ঠিক তখনই সে আপনাকে কি করবে? একটা স্টার বা দুইটা স্টার দিবে। আপনার কতকগুলো সময় নষ্ট, আপনার এখানে লোভনীয় একটা মনোভাব দিয়ে আপনাকে লাইভের ভিতরে বসাই রাখছে। লাভটা তারই হচ্ছে। সে যে আপনাকে যে ভাই $1 দিবে, ভাই $2 দিবে, 1 সেন্ট দিলে একটা স্টার 1 সেন্ট, $1 দিচ্ছে। 2টা স্টার দিলে 2 সেন্ট, তার মানে $2 দিচ্ছে। আপনাকে এই $2 দেওয়ার জন্য আপনি তার ফিসে পয়সা রয়েছেন একটা লাইভের ভিতরে 1 ঘন্টা। তার আইডিটা রিচ হয়ে যাচ্ছে, তার আইডিটা ভিউ বাড়তেছে, এঙ্গেজমেন্ট বাড়তেছে। আপনাকে দিয়ে সে এই কাজগুলা করাই, ভিডিও ভাইরাল করাই, এরপর আপনাকে স্টার দিচ্ছে ভাই। তাহলে ভিক্ষুকের মতো ভাই কেন একজন স্টার যারা গিফট করে তাদের ফিসে আপনি পড়ে থাকবেন ভাই? আপনাকে পড়ে থাকা লাগবে ভিডিওর পিছে ভাই। ভালো করে একটা ভিডিও বানান, ওই মানুষগুলোর পিছনে একটা স্টার পাওয়ার আশায় আপনি যে সময়টা নষ্ট করবেন, এই সময়টার ভিতরে আপনি একটু মাথাটাকে একটু ঘুরান, আপনি ব্রেনটাকে একটু খোলান, যে আপনি একটু চিন্তা করেন যে আমি কোন টপিকে ভিডিও বানাইলে ভিডিওটা ভাইরাল হবে, কিভাবে ভিডিওটাকে আমি এডিট করলে, কিভাবে ভিডিওটাকে আমি সাজাইলে একজন মানুষের পছন্দ করবে, কিভাবে ভিডিওর ভিতরে আকর্ষণীয় কিছু নিয়ে আসা যায়। আপনি যদি ওই লাইভে যদি স্টারের আশা যদি বসে যদি না থেকে আপনি যদি কন্টেন্টের পিছে দৌড়াতেন, কন্টেন্টের কথা চিন্তা করতেন, তাহলে আপনার ভিডিওটা যদি মিলিয়ন ভিউ আসে, আপনি মোটিভেশন পাইছেন, ভিডিওটার ভিতরে মিলিয়ন ভিউ আসছে, আপনার এখান থেকে $100 চলে আসতেছে ভাই। তাহলে আপনাকে মানুষের যে স্টার দিবে, একটা দুইটা স্টার করে করে আপনি কত দিনে কত বছরে আপনার $100 হবে? জাস্ট কথাটা একবার চিন্তা করেন। এখন অনেকে বলবেন $100-200 মাসে ইনকাম করে থটস অফ বিল্লালে স্টার থেকে। ভাই তার ভিডিওটা শুধু বাংলাদেশের মানুষে দেখে না, সারা ওয়ার্ল্ডের মানুষে দেখে। একজন ভারতের বাঙালি দেখিয়া তাকে হয়তো বা দান করিয়া দিছে। বাংলাদেশি লোকে তেমন একটা স্টার দান করে না ভাই, গিফট করে না। এটা বাইরে কোনো কান্ট্রির মানুষে হয়তো বা দেখছে, ভালো লাগছে, অনেকগুলো স্টার তাকে একসাথে গিফট করে দিছে ভাই। তো এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যে একসাথে এতগুলো স্টার পায়, শুধুমাত্র থটস অফ বিল্লালে পাইছে তার কন্টেন্টের দ্বারা। থটস অফ বিল্লাল যখন একটা ছবি আপলোড করে, তখন তার ছবির ভিতরে শুধুমাত্র লাইক আসে 3-4 লক্ষ। আপনি তার সাথে মিলাই পারবেন না। আপনি আপনার যে অবস্থান আছে, এই অবস্থানের সাথে কাউকে তুলনা করবেন সবসময়। আপনার যে অবস্থান আছে, এই অবস্থানের সাথে আপনি কোনোদিন থটস অফ বিল্লালের সাথে তুলনা করতে পারবেন না। সেটা আমিও না, অসম্ভব থটস অফ বিল্লালের সাথে আমি নিজেকে কল্পনা করা। কারণ তার যে পরিমাণ ইনকাম, তার যে পরিমাণ জনপ্রিয়তা বাড়ছে, তার ভিডিওতে যে পরিমাণ রিচ আসছে, এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তাহলে আমি তাকে কোনো অবস্থাতে আমার সাথে আমি তুলনা করতে যাব না। আমি আমার অবস্থান থেকে, আমি আমার জায়গা থেকে আমি নিজের অবস্থানটাকে ধরে রাখার চেষ্টা করব। এখন এই মুহূর্ত থেকে আরও একটু উপরের দিকে ওঠার চেষ্টা করব। তো এই কারণে থটস অফ বিল্লালে কী করতেছে, সেই হিসাবে যদি আপনি করেন, আপনি আগাইতে পারবেন না, আপনি 100% বসে যাবেন। এরপরে 2 নম্বর হচ্ছে স্পন্সর। অনেক ভাই বন্ধু রয়েছেন স্পন্সর আশা করেন। স্পন্সরটা হচ্ছে বোনাস। যেমন আমরা যারা চাকরি করি, বছরে 1-2টা বোনাস পাই, 1-2টা বোনাস পাই, এটা নির্দিষ্ট না। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে যদি প্রতিষ্ঠান লাভে যায়, তাহলে একটা বোনাস ঘোষণা করে। প্রতিষ্ঠান যদি লাভে যায়, বোনাস এটা পাইতেও পারে, নাও পাইতে পারে। স্পন্সরটাও ঠিক এরকম, যে নির্দিষ্ট করে কোনো স্পন্সরে ইনকাম কারো হয় না। মাসের ভিতরে হয়তো বা আমারও কয়েকটা স্পন্সর চলে আসে।
আমিও কয়েকটা স্পন্সর আমি রিভিউ করি বিভিন্ন প্রবাসী বাইতে যা বিভিন্ন বাইরের দূর দূরান্তে ভাই বন্ধু যারা রয়েছেন তারা তাদের পেজগুলোকে রিভিউ করায় স্পন্সরের মাধ্যমে। তো আমিও কিন্তু মাসের ভিতরে কয়েকটা স্পন্সর করি। এখন আপনিও স্পন্সর আশা করতে পারেন, কিন্তু একেবারে নির্ভর হওয়া যাবে না। স্পন্সরটা হচ্ছে আসলে পাইলাম, না আসলে এখানে এত টেনশনের কিছু নেই। মূল ফোকাসটা থাকা লাগবে ভিডিওর দিকে। জাস্ট ভিডিওর দিকে যদি মূল ফোকাসটা থাকে তাহলে আপনি আপনার স্বপ্নটা 100% আপনি পূরণ করতে পারবেন। ভিডিওর দিকে যাদের ফোকাস থাকে না ভাই, প্রথমত আপনি একটা জিনিস দেখেন, ভিডিওতে মানুষকে ধরে রাখা। একটা ভিডিও আপনি কিভাবে বানাইলে মানুষের পছন্দ করবে, একটা ভিডিও বানাইলে কিভাবে মানুষের উপকারে আসবে, একটা ভিডিও বানাইলে কিভাবে একজন মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এই চিন্তাগুলো প্রতিনিয়ত আপনার ভিতরে থাকা লাগবে। আধুনিক কিছু, ইউনিক কিছু, মানে অন্যদের চাইতে আলাদা কিছু কিভাবে করা যায়, অন্যদের চাইতে আলাদাভাবে কিছু করা লাগবে আপনাকে। আপনি যদি নতুন একটা কন্টেন্ট যদি সৃষ্টি করতে পারেন তাহলে সেই কন্টেন্টের ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে ভাই। আমি নতুন একটা কন্টেন্টের সৃষ্টি করছি ভাই, আমি নিজে সৃষ্টি করছি, এটা এর আগে কেউ বানায় নাই। তবে এই ভিডিওটা আমার 12 মিলিয়ন ভিউ আসছে, একটা ভিডিও থেকে আমার আইফোন কিনা হয়ে গেছে, বুঝতে পারছেন। আর সেই কন্টেন্টটা ছিল কি, আপনার ফেসবুক আইডিতে ডলার জমা হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন, বা মনিটাইজেশন টুলস আসছে কিনা কিভাবে চেক করবেন, এরকম একটা ভিডিও বানাইছিলাম আমি 2022 সালে। সর্বপ্রথম এই ভিডিওটা যখন 12 মিলিয়ন ভিউ আসে তখন আমার ভিডিওটা দেখি যে আরও হাজার হাজার ভাই বন্ধু একই ভিডিও বানানো শুরু করছে, সবার ভিডিও ভাইরাল হয়েছে। এই কারণে ইউনিক কিছু করা লাগবে, একেবারে আনকমন কিছু টপিক আপনি বানাইতে পারেন কিনা এই দিকে একটু নজরে আসেন। আপনি যদি নতুনত্ব কিছু নিয়ে আসতে পারেন যেটা এখনো পর্যন্ত কেউ বানায় নেই, যেটা এখনো পর্যন্ত কেউ চিন্তাও করতে পারতেছে না, আপনি যদি এমন আধুনিক জাতীয় কোনো টপিক যদি নিয়ে আসেন তাহলে আপনি 100% ভিডিও মিলিয়ন হিট করাতে পারবেন। এই জগতে, ফেসবুক জগতে আপনি রাজ করতে পারবেন থটস অফ বিল্লালের মতো। এখন বর্তমানে থটস অফ বিল্লালে রাজ করতেছে ফেসবুকের ভিতরে, তার উপরে এখন কেউ আছে আর কেউ নেই। তিনি নাম্বার 1 ট্রেন্ডিংয়ে রয়েছে এখন বর্তমানে। ইনকামের দিক দিয়ে বলেন, ভিউর দিক দিয়ে বলেন, মানুষের পরিচিতর দিক দিয়ে বলেন, আর যে মানুষটা ভাইরাল হয়, পরিচিত হয়, তার সমালোচনা আছে। থটস অফ বিল্লালকে অনেকে গালাগালি করতেছে, তাই বলে কি সে নার্ভাস হয়ে যাচ্ছে, তাই বলে কি সে ডিমোটিভেট হয়ে যাচ্ছে? না, গালাগালি করার মানুষ যেমন আছে ঠিক তেমনই ভালোবাসার মানুষও আছে। যেমন লাইক দেওয়ার মতো মানুষ আছে ঠিক তেমনই ডিসলাইক দেওয়ার মতো মানুষ আছে। এই কারণে ডিসলাইকের অপশানও কিন্তু রাখছে, বুঝতে পারছেন। তো এই কারণে বলতেছি যে ভাই মনোযোগ সহকারে কাজ করেন, আপনার মন যা চায় সেটাকে আপনি প্রাধান্য দেন। আপনার মন যে কাজটা করতে বলে আপনি সেটাই করেন, তাহলে সেই কাজে আপনি সফল হবেন। আর মন যেটা চাচ্ছে না আপনি যদি তার বিপরীতে জোর করে কিছু করতে যান কোনোদিনও আপনি সফল হতে পারবেন না। আপনি বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসেন, কথাটা বুঝছেন, আপনি বাংলা কথা বলতে ভালোবাসেন। এখন হিন্দিতে যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলো বেশি ভিউ আসতেছে, কারণ হিন্দি কথা বুঝে, হিন্দি কথা জানে, এরকম পৃথিবীতে মানুষ অনেক রয়েছে, কিন্তু বাংলা ভাষার মানুষ খুব কম রয়েছে। এই কারণে আমাদের ভিডিওগুলোতে ভিউটা কম আসতেছে, কিন্তু হিন্দিতে ভিডিও বানাইলে ভিডিওটাতে ভিউ আসবে বেশি, কারণ অধিক পরিমাণ মানুষ হিন্দিতে কথা বলে। এখন আপনি বাংলা ভাষার মানুষ, বাংলাদেশি মানুষ, আপনি যদি হিন্দিতে কন্টেন্ট বানাতে যান জোরপূর্বক তাহলে আপনি বেশি দিন টিকবেন না, 5 দিন পরে আপনি বসে যাবেন। কেন? সেটা আপনার মাতৃভাষা না, সেই কথাগুলো বলতে আপনার আনন্দ আসবে না মনে, আপনি জোর করে করে বলতে হবে। তো জোর করে করে কয়দিন রে ভাই, মনের ভিতরে আনন্দ নিয়ে কাজ করা লাগবে। আপনার মন যেটা চায় আপনাকে সেই বিষয়টাকে নিয়ে কাজ করা লাগবে, বুঝতে পারছেন। ঈদের পরে আমাদের একটা সেলিব্রেশন অনুষ্ঠান আছে ঢাকাতে, আফজাল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা সম্ভবত ঈদের পরে আমরা দিব, কোরবানির ঈদের পরে এই অনুষ্ঠানটা রাখবো। আফজাল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ রাখতে পারেন, সেইখানে আমি আসবো। ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছেন ঢাকায় এবং কি ঢাকার আশেপাশের জেলাগুলোর ভাই বন্ধু যারা রয়েছেন তারা সবাই অ্যাটেন্ড করতে পারেন। আমি পাশে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, কনফিউশন আফজাল 840, তারা তারা যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা ফেস রিভিউ করতে চাচ্ছেন, স্পন্সর করতে চাচ্ছেন, অবশ্যই ইমেল করবেন saifulbhaitech@gmail.com এই জিমেলে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।